আমি আপনাকে বলি কথাগুলো বলছে যে দোষী শাস্তি পাবে, দোষী যদি শাস্তি পায় তাহলে কলকাতা হাইকোর্টে সিবিআই বিরোধিতা কেন করা হবে? তৃণমূল কংগ্রেস যদি এর সঙ্গে যুক্ত না থাকে তাহলে সিবিআই করুক, অন্যান্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সি করুক, যে অপরাধী সে শাস্তি পাবে। প্রয়োজন ছিল না। সেকশন 23 অফ পস্কো অ্যাক্টে পরিষ্কার বলা আছে ভিকটিমদারের ক্যারেক্টার নিয়ে কোনো রকম কথা বলা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ভিকটিমদারের ক্যারেক্টার নিয়ে বলছে, এবং কেউ যদি এই ক্যারেক্টার নিয়ে ভিকটিমদারের বলে তাহলে তাকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীকে মনে হয় গ্রেফতার করা উচিত। 3 নম্বর আমি বলছি যে শিল্পপতি যারা, তাদেরকে নিয়ে এখানে শিল্প করার কথা ছিল। আমরা দেখেছি বিভিন্ন দেশে প্রদেশে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুলগীতি গাইয়েছে। আর যে পুলিশ কমিশনের অপরাধীকে ধরার কথা ছিল, অপরাধ দমন করার কথা ছিল, আমরা দেখেছি কালী পুজোর রাতে ক্যাটারিং এর কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি পরিবেশন করছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বডিটাকে পোস্টমর্টম করা হলো না, এবং বডির সাথে তার যে সিমেন্সের যে ক্রিয়েশন হয়েছিল তার জামা কাপড়ে, সেগুলোকে সিজার হলো না। উনি যখন গেছেন থানায় কমপ্লেন করতে, যেখানে থানার অফিসার কমপ্লেন করা হয়নি। এবং সুপ্রিম কোর্টের রেপের ক্ষেত্রে এবং পস্কো আইনের ক্ষেত্রে বলা হয়েছে যখনই তুমি ইনফরমেশন পাবে উইদাউট এনি ডিলে সঙ্গে সঙ্গে তোমাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তোমাকে তৈরি করতে হবে। কিন্তু আমরা দেখলাম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি হওয়া গেল না। কোন নির্দেশ এবং কার আদেশে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি হওয়া গেল না আমরা জানি না। একটা সময় এখন তৃণমূল কংগ্রেসের সমস্ত অপরাধীরা বুকে মমতা ব্যানার্জির ব্যাচ রেখে আর আমরা তৃণমূল করি বলে সমস্ত অপরাধ সংগঠিত করছে। একটা সময় আসবে, অনির্বাণ বাবু আপনাকে আমি বলে রেখে যাচ্ছি, যে যেদিন তৃণমূল কংগ্রেস এই অপরাধীরা লিখবে যে আমরা তৃণমূল করি না, আমাদেরকে ক্ষমা করো, না হলে মানুষ মারবে। একটা সময় বাংলা বাংলার মেয়েকে চেয়েছিল, এখন বাংলা বাংলার মেয়েকে বাঁচাতে চাইছে। ধর্ষণের বঙ্গ পশ্চিমবঙ্গ হয়ে গেছে।